নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অষ্টমী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকে 31শে ডিসেম্বর ছিল, তো কালকের বছরের শেষ দিনটা আমার কিভাবে কেটেছে দেখো। তো সকাল সকাল ফাইনালি একটু দুধ নিয়ে বসে গিয়েছিলাম, তো বাবানকেও দিয়ে দিয়েছিলাম হরলিক্স আর দুধ, আর আমিও নিয়ে নিয়েছিলাম। তো এক এক দিন এক এক রকম খাওয়া হয়, তো তোমরা সবাই জানো যারা যারা আমার ব্লগ ফলো করো। তো এইরকমভাবেই কালকের দিনটা যাচ্ছিলো, একদম মন খারাপ। তো পিকনিক করার কেউ ছিল না, কার সাথে পিকনিক করব। তো আস্তে আস্তে না কি হচ্ছে জানো তো, যত মানে দিন যাচ্ছে না আস্তে আস্তে মানুষের সংখ্যাটাও, মানুষের এই হিংসে জিনিসটা এমন হয়ে গেছে না। মানে আগে যেমন মানুষের কম জিনিস ছিল, মানুষের মনের মধ্যে হিংসেটা ছিল না, কিন্তু এখন মানুষের যত জিনিস বেশি হচ্ছে আর মানুষ যত থাকতে পড়তে সব কিছু ভালো কিছু পারছে, তত মানুষের মনে না হিংসেটা বেড়ে যাচ্ছে। যাই হোক, অত কথা বলে লাভ নেই। তো এইদিকে দেখো সকাল সকাল কাজ কমপ্লিট করে নিচ্ছিলাম। তো ফাইনালি বাবান ছিল বলে ভিডিওগুলো তুলে দিতে পেরেছে, নাহলে আমি এই ভিডিও নিতে পারি না। তোমরা সবাই জানো কাজ করতে গেলে কিন্তু এত কিছু ভিডিওতে নেওয়া যায় না। তো আমি কাজ করছিলাম, তো মনের সুখেই কাজ করছিলাম। তো মাছি চলে গেছে, তোমরা মানে বাড়ি চলে গেছে অনেক দিন হলো, তো তাই জন্যই মনটা খারাপ। ও থাকলে বেশ আনন্দ হয়, তো ভালো মতনই জানো। তো ও এতদিন ছিল, তোমরা সবাই জানো ও গেছে পুরীতে। তো বাবান এদিকে সকাল সকাল পড়াশোনা নিয়ে বসে গেছে, তো বাবানকে একটু পড়াশোনা দেখিয়ে দিচ্ছিলাম। তো পড়াটাও করতে হবে সাথে সাথে। তো এদিকে ঘরের কাজকর্ম নিয়েই সবসময় থাকলে হবে না, ছেলের পড়াশোনাও দেখতে হবে। তো গুছিয়ে মানে এই জানলা ফানলা সব মুছে ঠুছে আবার দিয়ে দিয়েছি, আবার এইটা উল্টে মানে রোদ্দুরে দিয়ে সব আবার ঝেড়ে পুছে মানে ঝাড় পোছ করে তারপরে আবার এটাকে পেতে দিয়েছি, কারণ এইটা পাতলে না খুব আরাম হয় শুতে। তো আবার আর একটা জিনিস দেখো, কাজের সাথে সাথে মুখেও মেখে ফেলেছি। তো এটা শুকাতে শুকাতে আর বাদবাকি কাজ হয়ে যাবে। তো এইদিকে দেখো জামা কাপড় ধোবো, তো এগুলো সব পরিষ্কার। তো আমার সব পরিষ্কার করে কাজ বাজ কমপ্লিট। এই সব জানলাগুলোও মোছা হয়ে গেছে, এগুলোও দিয়ে দেবো, কারণ প্রচুর ঠান্ডা হয়। তো কদিন ধরে খুব ঠান্ডা পড়ছে জানো। এটা আমার বিয়ের ফটোটা, আমার মা বাবা, তো নষ্ট হয়ে গেছে সব ফটোগুলো। ওপর থেকে নিচ ফিচ পরিষ্কার যদি দেখাতে যাই অনেক টাইম হয়ে যায়, আর এত কেউ দেখেও না। তো কটা বাজে দেখো, আমি এটা শুকিয়ে গেলে কাচবো, আগে কেচে মিলে দিয়ে আসি, তারপর এটা শুকিয়ে যাবে ততক্ষণে, তারপর আমি স্নান করে দেবো পুজো। তো দেখো সব কাজকর্ম সেরে এই লাউয়ের ডাল ধনে পাতা দিয়ে আর বাঁধাকপি ছিল মাছের মাথা দিয়ে, কালকে দুপুরের মেনুতে মানে খাবারের মেনুতে ছিল। তো তোমাদের বলেছি এখন একটু মানে প্রতিদিনই এই রোদ্রে খাওয়ার চেষ্টা করব, মানে এই ঠান্ডার মধ্যে দেখানোরও চেষ্টা করব। তো বাবানকে দিয়েছিলাম ঝোল আর ওই মাছ ভাজা। তো এত বাজি ছেলে যেন মাছ খেতে চায় না, একদমই খেতে চায় না। তো শুধু মাংসই খাবে, মানে মাংস হলে খাবে, তা না হলে খাবে না। এইদিকে দেখো আমার পাতে তুলে দিচ্ছে, তো আমি বকাবকি করছি, আমি তাড়াতাড়ি মাছটা খাবি চুপচাপ করে। তো সন্ধ্যাবেলায় একটু নিয়ে বসে গেছিলাম সিঙ্গাড়া। তো এইদিকে দেখো মনটা খুবই আপসেট, তো কে আসবে না আসবে কিছুই জানি না। তো হ্যাঁ, অবশেষে পিকনিক হয়েছে, করেওছি। তো কার সাথে করেছি, কে এসেছিলো আর কী হয়েছিল রান্নায়, তো দেখার জন্য কালকের ব্লগটা দেখতে হবে। তো আজকের মতো সবাইকে আমার তরফ থেকে টাটা।